আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোরবানির পশুর পায়ের অগ্রভাগ ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে এভাবে কেটে নিতে হবে। সবগুলো পায়ের অগ্রভাগের চামড়া সম্পূর্ণ কাটতে হবে। এরপরে পায়ের পাতার অগ্রভাগ থেকে ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে এভাবে ধারালো ছুরি দিয়ে নিচের দিকে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কাটতেছে। এভাবে প্রত্যেকটা পায়ের অগ্রভাগ থেকে এভাবে কাটতে হবে। তো একটা পায়ের কাজ শেষ, এখন পরের পা থেকেও আবার সেই একইভাবে ধারালো ছুরি দিয়ে নিচের দিকে কেটে নিতে হবে। দেখুন কিভাবে ধারালো ছুরি দিয়ে নিচের দিকে আস্তে আস্তে করে চামড়াটা কেটে নিচ্ছে। এভাবে কাটতে কাটতে গরুর পিছনের রাস্তা পর্যন্ত চলে যাবে এবং পিছনের রাস্তার চামড়াও কাটতে হবে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজেই গরুর চামড়াটা তার আলাদা করতেছে। দেখুন এভাবে কাটতেছে কাটতেছে, এখন পিছনের রাস্তায় চলে যাবে। এই যে পিছনের রাস্তায় চলে গিয়ে সেটা চামড়াটা কেটে দিবে। তো এখন দুই পায়ের চামড়া কি হলো, একটা মিডল পয়েন্টে আসলো। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আপনার চামড়ার পাশে দেখবেন সাদা সাদা অংশ আছে, সেই অংশগুলোকে আস্তে আস্তে করে কেটে ফেলতে হবে। এইগুলো কেটে ফেলে চামড়াটা আস্তে করে শরীর থেকে আলাদা হয়ে যাবে। দেখুন সেই সাদা অংশগুলো কি সুন্দর করে কাটতেছে। এই যে একেবারে সহজ কাজ, এগুলা আপনারা চাইলে খুব সহজেই করতে পারেন। এগুলো দেখে মনে হয় খুব কঠিন কাজ, কিন্তু আসলে খুবই সহজ। এই যে পাশের থেকে আস্তে করে সাদা অংশটা কেটে ফেলতেছে। তবে সাবধান, এখানে এমনভাবে কাটতে হবে যেন মাংস চামড়ার সাথে অ্যাড না হয়ে যায়। মাংস যদি চামড়ার সাথে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই মাংসটা আপনাদের লস হলো। তো একটু সাবধানে কাটতে হবে যেন মাংসের অংশটা কোনোভাবেই চামড়ার সাথে অ্যাড না হয়। তো এবার পিছনের দুই পায়ের চামড়া কাটা শেষ, এবার সামনের দুই পায়ের চামড়া আলাদা করতে হবে। সেই আগের পদ্ধতিতেই ধারালো ছুরি দিয়ে চামড়াটাকে আলাদা করতে হবে। তো ছুরি অবশ্যই ধারালো হতে হবে, ছুরি যদি ধারালো না হয় তাহলে কিন্তু চামড়া ঠিকভাবে কাটতে পারবে না। তো অবশ্যই এক্ষেত্রে ছুরিটা যেন ধারালো হয় সেটা সেদিকে আপনারা নজর রাখবেন। তো দেখুন কিভাবে খুব সুন্দর করে চামড়াটা আলাদা করতেছে। এরপরে কাজ হচ্ছে গরুটাকে সোজা করা, যাতে করে বুকের দিকের চামড়া আলাদা করা যায়। দেখুন কিভাবে গরুটাকে সোজা করা হচ্ছে। এখন বুকের দিকের চামড়া কাটা হবে। দেখুন কোন জায়গাটায় কাটতেছে, আপনার ভিডিওতে ভালো করে দেখে নিন। এই জায়গায় ভালো করে কাটতে হবে। এরপরে বুকের যে অংশে কাটা হচ্ছে ওইখান থেকে পাশের যে পা আছে এই পা পর্যন্ত চামড়াটা কেটে ফেলতে হবে। দেখুন তারা কিভাবে খুব সহজেই কাটতেছে। দেখুন বুকের দিকে কাটার পরে সেটা আস্তে আস্তে কিন্তু গলার দিকে যাচ্ছে। গলার দিক পর্যন্ত গিয়ে তারা গলার দিকের যে চামড়াটা আছে ওই পর্যন্ত তারা কেটে ফেলবে। দেখুন এই গলার যেখানে আমরা হচ্ছে জবাই করছি গরুটাকে সেই পর্যন্ত কিন্তু নিয়ে গেছে। তো এবারে বুকের দিকের অংশ থেকে আস্তে আস্তে পেটের দিকের অংশে চামড়া কাটতে হবে। দেখুন কিভাবে কাটতেছে, এভাবে কাটতে হবে। কাটতে কাটতে একেবারে নিচের দিকে নামবে। এরপরে পায়ের দিকের যে অংশে আমরা আগে চামড়া কেটেছি সেইখানটা এই যে বুকের দিকের চামড়ার সাথে অ্যাটাচ করে দেবে। দেখুন কিভাবে অ্যাটাচ করে, এই যে এইভাবে দুইটা অংশ অ্যাটাচ করে দেবে। এতে করে আপনি খুব সহজেই চামড়াটাকে শরীর থেকে আলাদা করতে পারবেন। তো মেইন কাজ কিন্তু শেষ। দেখুন এই যে এটা কাটার পরে কিন্তু মেইন কাজ শেষ। এরপরে জাস্ট হচ্ছে আপনার চামড়ার পাশের যে সাদা সাদা অংশগুলো ওইগুলো কেটে ফেললেই কিন্তু চামড়াটা পশুর শরীর থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। তো দেখুন এইভাবে আস্তে করে চামড়া কাটতেছে। এখন এই সাদা অংশগুলো জাস্ট ছাড়াই ফেলবে, শেষ, চামড়াটা খুলে যাবে। তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু এই যে পাশের যে সাদা অংশগুলো এগুলো কিন্তু কেটে ফেলতেছে। এই এখন চামড়াটা খুব সহজে শরীর থেকে আলাদা হয়ে যাবে। আপনার মেইন কাজ শেষ। এখন শুধু জাস্ট এইভাবে সাদা অংশটাকে আলাদা করলেই চামড়াটা হচ্ছে শরীর থেকে আলাদা হয়ে যাবে। তো সাবধান থাকতে হবে যেন এই দেখেন এই যে চামড়ার সাথে সাথে কিন্তু মাংস আছে। তো এই মাংসগুলো যেন কোনোভাবেই এমনভাবে কাটাতে হবে যেন চামড়ার এই মাংসগুলো চামড়ার সাথে না আসে। যদি মাংসগুলো চামড়ার সাথে আসে তাহলে কিন্তু আপনার সেই মাংসটা লস হয়ে গেল। তো এই জন্য একটু সাবধানে কাটতে হবে। যারা দক্ষ হচ্ছে চামড়া ছিলতে পারে তারা কিন্তু খুব ভালোভাবে কাটতে পারে। আর যারা একটা অ্যামেচার ওরা অনেক সময় হচ্ছে এই মাংসের অংশটা চামড়ার সাথে হচ্ছে অ্যাটাচ করে দেয়, লাগাই দেয়। তো এটা একটা ভুল। তো আপনারা যখন চামড়া ছিলবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যেন হচ্ছে মাংসের অংশটা চামড়ার সাথে না লেগে যায়। লেগে গেলে কিন্তু সেই অংশের মাংসটা আপনাদের লস হয়ে গেল। তো দেখুন এখন কাজ কিন্তু শেষ। জাস্ট এখন এই যে সাদা অংশগুলোকে আস্তে আস্তে করে কাটবে। কাটলেই হচ্ছে চামড়াটা পশুর শরীর থেকে আলাদা হয়ে যাবে। দেখুন কি সহজে কেটে ফেলতেছে। মেইন কাজ শেষ। এই এখন শুধু জাস্ট এইভাবে পুশ দিলেই ওই সাদা অংশগুলো কেটে যাবে এবং চামড়াটা আলাদা হয়ে যাবে। তো আপনারা যখন এইটা ধরবেন তখন কিন্তু একটু টাইট করে ধরতে হবে। এই যে পাশ যখন ধরবেন গরুর তখন একটু টাইট করে ধরলে এই খুব সহজে চামড়াটা আলাদা হয়ে যাবে। কারণ যদি আপনার ওইটা একটু মানে ঢিল থাকে, একটু শ্রিঙ্কেজ থাকে তখন কিন্তু হচ্ছে আপনার সমস্যা হবে। তো এখন পরের পা থেকে সেই একই কাজ, আগের পায়ের মতোই হচ্ছে কেটে এইখানের চামড়াটা কেটে বুকের যে অংশের চামড়া কাটা হয়েছে ওই পর্যন্ত হচ্ছে অ্যাটাচ করে দিবে। এতে করে হচ্ছে চামড়াটা শরীর থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। তো মেইন কাজ শেষ। এখন কাজ হচ্ছে শুধু চামড়ার পাশে যে সাদা অংশগুলো থাকে সেগুলোকে চাকু দিয়ে কেটে ফেলা।
সেগুলো কেটে ফেললেই কিন্তু চামড়াটা আস্তে করে পশুর শরীর থেকে আলাদা হয়ে যাবে। তো দেখুন তারা সেই কাজটাই করতেছে, আস্তে করে চামড়ার পাশে যে সাদা অংশ আছে সেই সাদা অংশগুলোকে কেটে ফেলতেছে। তো 2-3 জন মিলে একসাথে কাজ করতেছে যাতে কাজটা খুব দ্রুত হয়। তো এক একজন এক এক পাশ থেকে শুরু করছে। জাস্ট কাজ এখন খুব ইজি, জাস্ট সাদা অংশগুলোকে কেটে ফেলা। বাট এই অংশগুলো কাটার সময় তারা অবশ্যই সতর্কতার সাথে কাটে। দেখুন এই যে এইখানে কিন্তু একটু মাংস কিন্তু চামড়ার সাথে চলে এসেছে, তো এই মাংসটা তাদের লস হয়ে গেল। তবে এটা আসলে কিছুটা হবেই, যারা কারণ কোরবানির সময় যারা কাটে তারা ম্যাক্সিমাম থেকে অ্যামেচার, কারণ এটা তার প্রফেশনাল কষাই না। সবাই যারা গরু কোরবানি দেয় তারা এই কাজগুলো করে, এই কারণে একটু মাংস চলে যায় চামড়ার সাথে। তো সবাই একসাথে কাজ করতেছে, সবাই চামড়ার পাশে সাদা অংশগুলোকে আস্তে আস্তে করে কেটে ফেলতেছে। তো কাটতে কাটতে এরপরে হচ্ছে ফিনিশিং যেভাবে দিবে সেটা হচ্ছে গরুর যে পেনিস থাকবে এবং বলগুলো থাকবে, সেই দিকের যে চামড়া আছে সেটা শেষের দিকে, সেটা পুরোটা কেটে ফেলতে হবে। কেটে ফেললেই হচ্ছে পশুর চামড়াটা শরীর থেকে আলাদা হয়ে গেল। এই যে দেখুন এভাবে কাটতেছে। এরপর কাটার পরে আস্তে করে সাদা যে পাশের অংশগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে কাটতে হবে। তো সবাই একসাথে কাজ করতেছে যাতে কাজটা দ্রুত হয়। দেখুন সবাই কি দ্রুত কাজ করতেছে, এই পাশের সাদা অংশগুলো চামড়ার পাশের সাদা অংশগুলোকে কেটে ফেলতেছে। এই হচ্ছে এখন কাজ, আর বাকি কোনো কাজ নেই। চামড়ার পাশে সাদা অংশগুলো কেটে ফেললেই হচ্ছে চামড়াটা আলাদা হয়ে যাবে। তো দেখুন কিভাবে তারা কাটতেছে, এই যে খুব সুন্দর করে কাটতেছে। এক একজন এক এক পাশ থেকে কাটতেছে যাতে করে এই কাজটা খুব দ্রুত হয়। তো ভিউয়ার্স, বর্তমান অনেক সময় কষাই খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি আপনারা চান, আপনারাও কিন্তু এভাবেই নিজের পশুর চামড়াটা যদি নিজের আলাদা করতে চান, এই প্রক্রিয়ায় কিন্তু নিজেদের পশুর চামড়াটা নিজেরাই ছাড়াতে পারবেন। তো দেখুন সবাই মিলে একসাথে কাজ করতেছে যাতে করে খুব দ্রুত চামড়াটা আলাদা করা যায়। তো কাজ শেষ, এখন শুধু ওই যে পাশের দিকে যে এই অংশগুলো কাটলেই হচ্ছে চামড়াটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো দেখুন কাজ চলমান, সবাই একসাথে কাজ করতেছে। এরপরে তারা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাদা অংশ চামড়ার এইভাবে আস্তে করে কাটতে থাকবে। কাটতে কাটতে যখন পিঠের দিকে আসবে, পিঠের দিকের চামড়াও খুব সুন্দর করে তারা আলাদা করবে। তো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজেই পশুর চামড়াটা আলাদা করে ফেলতে পারবেন। তো এরপরে যে কাজটা করে সেটা হচ্ছে 4টা পা কাটে, কেটে কোনো একটা গাছের সাথে বা কোনো কিছুর সাথে ঝুলিয়ে সেখান থেকে কিন্তু মাংস আলাদা করে। তো ভিউয়ার্স, এভাবেই হচ্ছে আপনি চাইলে আপনার পশুর চামড়াটা আলাদা করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।